ভোলা থেকে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুর আলম। মঞ্জুর, তোফায়েল আহমেদের দাফন নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? তোফায়েল আহমেদের দাফন নিয়ে সর্বশেষ আর কিছুক্ষণ পরেই কিন্তু শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার শেষ করেই কিন্তু তাকে তার বাবা মায়ের পাশেই কিন্তু কবর দেওয়া হবে। তো আমরা এই মুহূর্তে রয়েছি তোফায়েল আহমেদের কোরালিয়া গ্রামে। এই গ্রামে বিকাল 4টায় একটি জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজা শেষ করেই কিন্তু তাকে দাফন করা হবে। আমরা কথা বলেছি স্থানীয় যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, সবাই তোফায়েল আহমেদকে এক নজর দেখার জন্য কিন্তু আজকে এসেছেন এবং বৈশ্যান এই নেতা রাজনৈতিক ইতিহাসের সর্বোচ্চ জায়গায় কিন্তু তিনি ছিলেন এবং ভোলার ইতিহাসের অন্যতম একজন মানুষ তোফায়েল আহমেদ। সেই তোফায়েল আহমেদকে শেষবারের মতো দেখতে কিন্তু হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। এর আগে ভোলা সরকারি স্কুল মাঠে কিন্তু একটি জানাজা শেষ হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে অনেক মানুষের স্রোত সৃষ্টি হয়েছে এবং এখানেও একই অবস্থা দেখা দিয়েছে যে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে ভোলা, দৌলতখা, বরানগর, চরপেশন, লালমোহন, মনপুরা থেকেও কিন্তু তোফায়েল আহমেদের জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছে। তো আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক কঠোর অবস্থান নিয়েছেন, তারা নজরদারিতে রেখেছেন যাতে এই তোফায়েল আহমেদের মৃতদেহ নিয়ে যাতে কোনো প্রকার কোনো দুর্ঘটনা যাতে ঘটতে না পারে সেই বিষয়টিও প্রশাসন নজরদারিতে রেখেছেন। তো সব মিলে বলা যায় যে একটি তোফায়েল আহমেদের এই জানাজা শেষেই কিন্তু তাকে তার বাবা মায়ের কাছেই দাফন করা হবে এবং তাকে দাফন করা হবে। এবং আমার কাছে ভোলা থেকে এই ছিল তোফায়েল আহমেদের জানাজা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, অর্থহীন। ধন্যবাদ আপনাকে। মঞ্জুর আলম জানাচ্ছিলেন ভোলা থেকে।